কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ইতিমধ্যে বেশি বাড়াবাড়ি করতেছে। যদিও মেহির ভাই এত কিছু জানানোর পরেও বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তোমাদের এখন বলা সম্ভব নয়। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো প্রতিনিয়ত মোবাইলে বাজে রিল এবং বাজে ভিডিও ছাড়ে। মিহিরদা যেখানে থাক ওদেরকে আসল চোদনটা দিয়েই শুরু এবং শেষ করে। গতকালকে ভিডিও দেখেছিলাম একটা মিহির ভাইয়ের, তবে এটা আমার একটু ভালো লাগলো, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখো, যদি কোনো গুড়াকারা আমার ভিডিওটা দেখো হেলে টাস করিয়ে সিডি দেবা, আর যদি গুড়াতাই দেখো হেলে কানের মধ্যে হেডফোনটা ঠাস করিয়ে গুঁজে নেবা। এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিনে বাবা ফেসবুকের মধ্যে অনেক শোধন দিছি, কিন্তু ফেসবুকের মধ্যে তার মন খুললে ঠাপ দেওয়া যায় না। এলাকা চলে যাইছে আমি ইউটিউবে। ভাই ইউটিউবের মধ্যে ফেসবুকে আমি দেখাইছি 100% এর মধ্যে 20%, কিন্তু এখানে দেখাবো 80%, যুক্ত করে 100%। তাইলে তোমাকে এখন কি হইবে? ফেসবুকের মধ্যে সব ভিডিও ছাড়ছালাম, এই ফেসবুকের ভিডিও ভাইরাল হয়ে যখন তোমাকে দ্বারা গেছে, তখন কইছিল তোমরা যে ভাই তুমি কি গাঁজা খাও নাই? হ্যাঁ আজকে কি গাঁজা খাও নাই? দেখো আমি গাঁজা না খাইয়ে যদি অত সুন্দর ভিডিও বানাই তোমাকে ওকার মধ্যে তেল মাখাইয়ে কচু ফসাফ করে হান্দাই দিতে পারি। এবার দেখেন আসল ঘটনা এবার থেকে শুরু হবে। যদিও মিহিরদা এই ভিডিওটা শুরু করেছিল, পরবর্তী সময়ে এটা ভালোই ভিউ এবং সাবস্ক্রাইব হয়েছিল। দেখেন পরবর্তী ভিডিওটা। আর ইউটিউবের মধ্যে এখন গাঁজা খাইয়া ভিডিও করব, তার মানে বোঝো এখন তোমার অবস্থা কি হইতে চলতে আছে। আর দর্শক বন্ধু শক্ত হইয়া ববেন, লুঙ্গি ফুঙ্গি যদি কেউ পরিয়ে বইয়ে থাকেন, যদি আপেন সঠিকই বলেছেন, আপনারা শক্ত হয়ে বসুন। দেখা যাক পরের ভিডিওটা কিভাবে শুরু করে। পরিয়ে কেউ বইয়ে থাকেন, অবশ্যই একটু টাইট করিয়ে বইবেন, কারণ আস্তে আস্তে আপনার ওই লুঙ্গি সুঙ্গি খুললেও কি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা, আপনারা কি লুঙ্গি টুঙ্গি ঠিক করে বসেছেন না লুঙ্গি উতলাইয়া বসেন? বুঝাইতে পারে, এমনকি আপনি মুইটা বাসাইও হালাইতে পারেন। অর্থাৎ আপনার দেখেন মুইটাও তো ভাষাই লাইছেন, বাকিটা দেখা যাক ভাষায় লাগতেন পারেন। আপনার যদি মুড পাইয়ে থাকে আপনি একটু মুইটাই হেপার ভিডিওটা ওয়াচ করেন। যারা যারা সঠিকভাবে বলতে গেলে বাংলাদেশের যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এখনো মুতার সুযোগ পায় নাই, মুতে এসে তারপরে ভিডিও দেখবেন। চলো চলেন ভিডিও শুরু করি। দাদা তোমরা কি ভেবেছিলে? কি ভেবেছিলে? এই সদনাম মারা কয় কি বাংলাদেশকে তোমরা উড়িয়ে দিবে? বাংলাদেশের এক গজ পশম ও ছিটতে পারবে না ইনশাল্লাহ। এই লোকটাকে খেপাসোদা বানাইছে, খেপাসোদারে কে চিনে রে? তোমরা যতই ষড়যন্ত্র আবার বাবা লাগে অত উড়াই দিলে হইয়ে যায়। ঠিক বলছে, বাবাই লাগে, উড়াই তো আমিও দিই। বাবা লাগে ওটা আবার। তো করো না কেন? আমাদের বাংলাদেশের এক গজ পশমও তোমরা ছিঁড়তে পারবে না। আরে ভাই তোর যদি এতই কওয়ার ইচ্ছে থাকে যে এক গাছ পছমও সরতে পারবা না, দেখ তোরা যদি আজকে এই ভিডিওটা ভিউর জন্য যদি না বানাইতি তাহলে কি করতি? ডাইরেক্ট কইয়ে দিতি বাল। হ্যাঁ বালও সরতে পারবি না, এই কথাটা বললি। ঠিক বলেছে, তাহলে এটা ভিউর জন্য বানানো হয়েছে। সঠিকভাবে বলতে গেলে এটা বাল ছাল কিছুই বলতে হবে যদি ভিউর জন্য না বানাই থাকে। দিতি হ্যাঁ তা ভিউর জন্য, কারণ ফেসবুকের মধ্যে অনেক রুলস আছে, তো হ্যাঁ যদি কইতে যাও হেলেই তোমার ঢোকার মধ্যে একটা কচ্চত করে কচু হান্দাই দেবে, আর কিছু কইতে পারবা না। দেখ তোর এবার একটা কথা বলি, এই যে বললি না যে বাংলাদেশে একটা বাল সরতে পারবো না, আমাগো অত ইচ্ছাই নাই যে তোকে লুঙ্গির তলে আফান দিয়ে বালটাই নিয়ে ছেড়বো। আমাগো ইচ্ছে তোকে গেদিতে ধরিয়া জলের মধ্যে চুবড়ি দিয়ে দুটো শেষা দিয়ে হালাই যাবা, বুঝতে পারছো? আর একটা জিনিস দেখ, এত যে বড় বড় ডায়লগ মারাও, তাহলে এই ভিডিওটা দেখ, তোর পাকিস্তান বাপ আর তোর বাংলাদেশের বাপ কি করতেছে একবার দেখ। মিসাইল বানায় ওই আইছে মিসাইল বানাইতে বানাইতে এক সময় যে কোন কোন আছে এইখানে মিসাইল বানাস। আচ্ছা দেখি তো মিসাইল কি ঠাডা পড়তে আছে না? আরো পড়বে, সবে শুরু হয়েছে, ঠাডা পড়বে, দেখতে থাক।
এই মিসাইল কি ভারতে আইবো না বাংলাদেশে যাইব রে? কলার ডাগ্গার মিসাইল করছে ঠাডা। এই যে কলা গাছ যে মিশেল বানাইয়া এই গেলে তোমরা লাফালাফি করো আবার কও ইসকো ছেড়তেও পারবো না। দেখো যদি ছেড়ার কথাই আসো, এই যে কলা গাছ যে মিশেলটা বানাইছে, এই কলা গাছের মিশেলটা তোর হগার মধ্যে হাঁদাই দিমু, মাছ চুক্কা তেল মাইয়ে পচাত করে হাঁদাই দিমু, আর তবু বেরেন তো হগার দ্বারে নামে আইছে। আস্তে আস্তে যে কথা বলি মাথার মধ্যে কোনো চ্যানেলের বুদ্ধি নেই, আস্তে আস্তে করে হগার দ্বারে বেরেনটা নামে আইছে। এক কাজ করবি, আমার দ্বারে আমি কলা গাছ যে খোসা দিমু, টাচ করে বেরেনটা মাথার উপর উঠে যাইবে। এই হলো বাংলাদেশের অবস্থা। মিহিরদা যাই বলে ভালোই বলে, এবং বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখনও আছে যারা মোবাইল চালু করে ইন্ডিয়ার নামে বাজে বদনাম করে, তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটা বানানো। হেলে যদি মাথায় একটু বুদ্ধি হয়, তারপরে ভিডিওটা একটু দেখেন, হেলে আরো শরীরটা সৃষ্টি হবে। তোমাদের ভারত কিন্তু চতুর্থ হয়ে যাবে, বলছি আমি। আমার জীবনের দেখ ভাই, তুই যে এই সোদনা মারাই যে কইছে 14 টুকরা হবে ভারতকে, সরি 14 টুকরা করবে ভারতকে। আসলে ভারত ওদেরকে পচত কইরা কচু খান্দাই দিছে পিছনে, এবার কচুল কচত কইরা খান্দাই দিবার পরে যা অবস্থা হইছে। কইলি যে আমাগো ভারত 14 টুকরো হয়ে যাবে তোর জন্য। তা তুই কোন চোদ না যে ভারতের টুকরো টুকরো এত থোত মারি দেয় হুয়ারে না? নিশ্চয়ই তুই পাহাড়ে থাও, দেখা লই আগে ভিডিওটা। আচ্ছা আমার পাহাড় শান্ত তোমাদের জন্য। এই যে কইছিলাম মালটা পাহাড়ে, কারণ পাহাড়ে কারা থাই, পাহাড়ে দাতাই নিয়ে সুগার থাই, বুঝতে পারছেন? আর সুগারের কেমন মানে জানেন? হোগার মধ্যে রড হান্দাই দেয়, বড় বড় রড গরম করে ফস করে হোগার মধ্যে হান্দাই দেয়, আস্তে আস্তে করতে করতে মরে যায়। ঠিক এইটার অবস্থা হইয়া হবে, বুঝতে পারছেন? খুব উসাইতেছে, বাংলাদেশটা খুব উসাইতেছে। তা তোমার হোগার মধ্যে কসুটা আমি হান্দা মনে। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, পাকিস্তান যদি একটু বুদ্ধি খাটায় পাকিস্তান। এই দেখো, এই লিগেই বলি বাংলাদেশে কিছু লোক খেপা সোদা, পাকিস্তান নাকি আবার বুদ্ধি খাটাইবে। দেখ সোদনা, তোরে বলি তুই বেশি আফালতে আসস। তোর এই আফালন যে শেষে কি দাঁড়াবে, ভারতেই পচত করে কচু হান্দাই দিবে তোর পিছনে। পাকিস্তান জয়লাভ করবে। বাবা পাকিস্তান আসলে জয়লাভ করব কি দিয়ে জয়লাভ করবো? ওই বড় বড় মিসাইল, কচু, তারপরে কলা গাছের বাকলা, এগুলো দিয়ে। একটু বুদ্ধি খাটাই নিয়ে নাকি পাকিস্তান জয়লাভ করবে, দেখি চোদ নাই কি যুক্তি দেয়। ইন্ডিয়া যখন বোম মারবো, পাকিস্তান শুধু বর্ডারে কতগুলা গায়ে খাড়া করে দিব। ওই একটা কথা কইতে মনে পড়ছিল, ছোট আবুরা যে খেলে ছোট রেলগাড়ি, দেখেন না প্যাঁত পুঁত করে যায়। আচ্ছা, তো রেলগাড়িগুলা কি করে, একটার পিছনে একটা যাইবার লাগে একটা গোল রেলি থাকে, গোল রেলি। এই রেলির মধ্যে একটার পিছনে একটা লাগাইয়া আংটা এরকম থাকে, তো লাগাইলেন, তো লাগাইবার পরে এগুলো স্টার্ট দেওয়া হয়। আমরা তো বাইকে স্টার্ট দিই, স্কুটি স্টার্ট, ওরা স্টার্ট হলো কারেন্ট। এখন তো কারেন্ট আইসে, আগের দিনে থাকতো হইছে ধোঁয়া, খেলনার জিনিসে থাকে হচ্ছে চাক্কা, ওই এনে থাকে পাশাতে পচত করে রশি টান দে, এবার যায়। দিব জয়। এই তো না, এই জন্যই কই বাংলাদেশের মধ্যে কারোর মাথার মধ্যে বেরেন নাই। এই তো লাগিয়া পড়ছে তোরে বড়ি। এই মত না, তুই বাংলাদেশে আসো, জেনে আসো তেমনি খাইয়া বাচ্চা থাক, আমাকেও কথা শুনে লাভ নাই। আমরা আমরার মতো থাকি, এটাই আমরার মঙ্গল। আর তোরে বলি বাংলাদেশের সোদনা কন্টেন্ট ক্রিয়েটার, তোরা যে আমাদের হোগা মারানোর চিন্তা করছিস, ওইটা মারা লাগবে না। ওটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি মেরে দেবে। নাই সব হোগার দ্বারা নামে আইছে। আচ্ছা ভাই, তোর একটা কথা বলি,
তোর তো কিছু করবো নাই, নিচের দুটো দাঁড়িয়ে ঠাস করে থাপড় দেবো, তোর কান্ডা ছিজিয়ে পড়িয়ে যাইবে। আর একটা ভালো যুক্তি দেবো, তোর তো বেড়ে হোগার দাঁড়িয়ে আছে, ওই তোর ওই পিছনে যে ছাগলগুলো দেখতে পাই, এক কাজ করো, হয় যে পাড়া ছাগল একটা বাইছে নিয়ে লুঙ্গিটা উজলি হোগাটা মারা করা, আর তোর হোগাটা মারা করা। এই জন্যই বলি, হোগা মারা করা কি এত সোজা মিহিরদা? ওদেরকে এমনি হবে না, ভালো করে চোদন দিয়ে তারপরে আজকের দিনটা শুরু করতে হবে, ঠিক আছে? করা দেখি আমি বেরেন্ডা খোসাইতে খোসাইতে মাথার দ্বারা উড়ে দিবে। হ্যাঁ, মাথায় তো কোনো বালও নাই। ভাই 10 জন ক্ষেপণাস্ত্র তৈরি হলো পাকিস্তান, যে কোনো মুহূর্তে উড়ে যাবে শত্রু দেশ ভারত। এই ভিডিওটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশ পাকিস্তানের পাশ আটতে আছে। হ্যাঁ, পাকিস্তান এখন নিজে বাঁচতে পারতেছে না, আর এখানে এরা লাফালাফি করতে আছে। পাকিস্তান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, ক্ষেপণাস্ত্র। এত বাংলাদেশের না পলাগাছ দিয়ে বানায় নাই, এটা হচ্ছে এআই দিয়ে বানাই না। হয় দেখেন পিছনের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা এআই দিয়ে জেনারেট করে বানাইছে। আর চশমাকারীরা যে এত বড় যে কোনটা এআই দিয়ে বানায় আর কোনটা কি দিয়ে বানায় এটাই বুঝে না, কি বুঝামু বাংলাদেশের। আসলে তো এখন যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো বাইরে হইছে বাংলাদেশে, রুম্বা সুম্বা ওইসা তৈসা কয়, আসলে ওরাই কিছু না। যখন পচত করে কচু হান্দাই দে মিহিরদা, তখনই বুঝতে পারে ওরা আসল ঘটনা। এই একটাই বুঝতে পারে না, ওরা আবার আইনে নাকি যুদ্ধ মারাইবে। বাংলাদেশের কোনো মানুষ যদি সত্যি কথা কইয়ে খায়, তাহলে এই মহিলাটা সত্যি কথা কইছে। একবার দেখেন ভিডিওটা। দেশটা ধ্বংস করা লাগতেছে। সরকারের জুতাটা বাইরে কাটা উচিত। হাসিনা আসলে অনেক ভালো হবে। আগে 6 লাখ টাকা করে মার্কেট করছিলাম। এবার তো আজকে মাত্র 10,000 টাকা করলাম। বুঝতে পারছেন কি অবস্থা করছে? হ্যাঁ, ওকার মধ্যে যে চঞ্চনাই পশু খানতে আছে, হেইয়ে টের পাইতেছে না। ওরা ভাবতেছে ডক্টর ইউনুস স্যার ইয়ে করতেছে, ওই করতেছে, কত কি করি হালাইতেছে ও দেশের জন্য। আর ওরা যে ইন্ডিয়ান এত কিছু বলে, ওগো মাথার মধ্যে কিছু নাই। দেখ ভাই, তোকে একটা পরিষ্কার কথা কই, নিজের আগে ভালো মন্দ খাইয়ে ভালো মন্দ বাইচে থাক। এই যে কিছুদিন আগে কইছিলি যে পেঁয়াজ চাষ করব, তা পেঁয়াজটা চাষ করবি কি দিয়া? আচ্ছা, তো পেঁয়াজ চাষ করবে বাংলাদেশের লোকেরা, তাহলে ভারত থেকে তো কিছু দেওয়া লাগবে না। তো ওই বাংলাদেশের বন্ধুকে, বাপকে, মাকে পাকিস্তান। আচ্ছা, ভারতে যদি ফারাক্কা গেট লইয়া যে যার নাচানাচি করতে আছে বাংলাদেশের লোকেরা, তো মিহিদা যে কইছিল ওই আমরা মুতলে হইব না, ঠিক আছে? আমরা মুতলে হইব না। ওই ছোট্ট ছোট্ট দূরে দূরে লেদা লেদা বাচ্চা আছে না, দূরা এই লেদা মুরা, ওরা মুতলে চন চন করিয়া যদি যায়, হ্যাঁ যদি বাচ্চা যায়, আর কিচ্ছু করার নাই। বুঝছেন তো? এরকম ঘটনা। এই তো ফারাক্কা গেট বানাবি কইস, কি দিয়ে বানাবি ফারাক্কা গেটটা? তোরা কইছ যে জল ছাড়তে, জল ছাড়তে দিলে তোরা আবার বাইছে দাও। আর যদি জল না পাও, হেলে তো আমাকে জল দাও। তাহলে জলটা দিবি কি বাইরে? হেলে তো এখন আমাকে মোতা লাগবে। ওই মতলে চুনচুনে এই জল দিবি আস্তে আস্তে করিয়া, হেলে ওইটাও বেশি মানু না, বেশি মানু মতলে হইবে না। ওই লেদা গুঁড়ো করা যেগুলো একদম লেদা গুঁড়ো করা, সেইগুলোর ফারাক্কা গেটের উপর দাঁড় করাইয়া ওই ফিশ করে মতাইতে হবে। ওই চুনচুনে এই জল দিবি, ওই দিয়ে চাষ করে খাই। আর একজনা বলছিল না ইলিশ আনতে বড় বড় ইলিশ, ওই মুখের মধ্যে চাষ করে ইলিশটা খাইতে কই, খেলে স্বাদই বেড়ে। হ্যাঁ, আর তোর বাবা পাকিস্তান, দেখ তোর বাবা পাকিস্তান কি লইয়ে যুদ্ধ করতে আইবে, সেটা আগে একটু দেখেন যে কি পেলেন বানাইয়া, যে কি লইয়ে যুদ্ধ করতে আইবে, সেটা আগে দেখেন, এরপরে জবাবটা দিতে আসি। এই দেখো পাকিস্তান, এটা প্লেন না কিতা রে, না পেডির ঢাকনা? দেখ তোর বাবা পেলেন লইয়ে যায়, এই লাভ দিয়েছে। এবার লাভ দিছে। লাভটা কি গুড় দিছে না ধানে দিছে রে? দেখছো গঙ্গা সাইডের মানুষ। দেখছো এবার লাভ দিছে। আসলে বাংলাদেশ এবং পাকিস্তান দুজন ওই বাপ বেটার মতো অবস্থা হইছে। তোরা আবার কও যে পাকিস্তান আমাকে সাপোর্ট করবে, পাকিস্তান আমাকে সাপোর্ট করবে, পাকিস্তান এই করি তোকে সাপোর্ট করবে। হ্যাঁ, শেষের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কিভাবে বাঁচছে আছে। হয় যদি বাংলাদেশের সমস্ত কিছু ব্লক করে দেয়, সমস্ত অ্যাকাউন্ট এই ব্লক দেখো করে দেয়, মেঘনা ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়, ব্লক করার সমস্ত কথা বলছে। প্রোফাইল ব্লক করে দেয়, তাহলে তো না খেতে দেবে মোটা বাংলাদেশকে। ভুলে গেছেন আপনারা? এই দেখুন, এখনো যদি বাংলাদেশের কিছু লোক লাফালাফি উরুস তুল নাচানাচি ঘরের ভিতরে যাইয়া করেন, তাহলে আগে চিন্তা করে রাখবেন যে
বাংলাদেশের এই ভিডিওটা দেখার পরে কচত করে মাথার ব্রেন হোগারদারি নামাই আইছে, বুঝলেন? কন্টেন্ট ক্রিয়েটার গণ শুনতে পাইলি ঠাডা পড়ছে হ্যাঁ যদি সবকিছু ব্লক করে দিলে তো ঠাডা পড়ে যাবে পাকিস্তানে তো সব ব্লক করে দিয়েছে তা তোকে তো ব্লক করে দিলে না খাইয়ে মরবি শোন আর একটু শোন মেহেদা, ওরা ব্লক করলে মরিব না, ওরা ব্লক নাম শুনতেই যত চলে আইব সব এমনি 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 করে মরিয়ে যাব। আসল মরা মরতো না। যে পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে, ভারত যদি পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে, ভারত কিন্তু বেশি বদমাইশি করলে, বান্দরামো করলে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে। বুঝতে পারছিস? একটু সাবধানে হ্যাঁ, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কবি। আর ইন্ডিয়ার পিছনে এত কিসের তেল মনে হইতেছে? ওই যে কয়লা পিলার ডানা গজায় মরিবের তরে, তা এই পালাটা কি তোমাকে শুরু হইছে নাকি? এই তো আসল কথা হইছে, মেয়েদার মাথাটা একদম গরম, সেই জন্য ভালো কথাই বলে, কাজ না হলে উচিত কথা দিয়া কুচিতের সঠিক নিরাময় করে, ঠিক আছে না? ওনাকেই সাপোর্ট করলেই আপনারা বাঁচতে পারবেন, বিশেষ করে ভারতের লোকেরা। বাংলাদেশের যে বাজে রিলগুলা এবং খারাপ ভিডিওগুলা ছাড়ে মোবাইলে, এ থেকে মানুষে কি শিখবে, কি আশা করে? ত্রিপুরার লোক তো বলে আর কোনো কাজ নেই। বাংলাদেশের খারাপ খারাপ ভিডিও এবং বাজে কথাবার্তা, ওই এখানে গেছে এখানে গেছে, বাজে ছবি পিকচারগুলো মোবাইলে ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকের পুরা 12টা বাজাই দেয়। সেম অবস্থা ইউটিউবেই, মোবাইল খুললেই দেখা যায়। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করবেন, যেন বাংলাদেশের এই চোতমারানিকে যারা চলে যায়, যারা ইন্ডিয়ার লইয়া উল্টোপাল্টা কথা বলে। এবার অনেকে বলবে যে ভাই তুমি ভিডিওর মধ্যে এত কিছু কেন বললা বাংলাদেশে? বাংলাদেশে বলবো না বলবো পারে, কারণ বাংলাদেশ আজকে ইন্ডিয়ারে এত কিছু কইছে, এই চোতমারানিকে তো সাইডে দিলে হইবে না, তাকে যে রিপ্লাইটা তো দিতে হইবে। রিপ্লাইটা যদি না দিই তাহলে কি করে হইবে? তা বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করবেন, আর এই ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। খোনাপুরের পরে ভাই জুবিন গার্গে কইছে দেখেন এই অবস্থা।